তো ফাইনালি গাইস এতদিন পর তাহলে আজকে আমি বাড়িতে যাব, ঠিক আছে। তো ওই জন্য সকাল সকাল উঠে গেলাম, একদম এখন বাজে 5:30। তো দেখতে পাচ্ছ কত কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। এইদিকে পুরো মেলাটাকে দেখাচ্ছি আমি তোমাদের। এই যে দেখতে পাচ্ছ পুরো কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। তো এত সকালে উঠে গেছি কারণ কি 6টার দিকে গাড়ি আসে এখান থেকে, ঠিক আছে। এখান থেকে যাব কিষানগঞ্জে, কিষানগঞ্জ থেকে যাব তারপর বাড়িতে। তো সেই জন্যে উঠে বললাম সকাল সকাল তাড়াতাড়ি, 5:45 বাজে এখন। তো তাড়াতাড়ি দেরি না করে আর বেরোয় যাব, ঠিক আছে। তো সঙ্গে থাকো, তোমাদের ভিউগুলো দেখাবো যে কত সুন্দর সুন্দর ভিউগুলো, ঠিক আছে। তো ফাইনালি গাইস এই যে দেখো মেলা থেকে বেরিয়ে গেলাম আমরা। তো আমি আসবো কয়েকদিনের মধ্যে, আবার চলে আসবো। তো বাড়িতে একটু যাব, দরকার আছে, ঠিক আছে। তো এই যে মেলার গেট আছে, মেলা থেকে বেরিয়ে যাচ্ছি আমরা। খুব ঠান্ডা আজকে। এই যে দেখো মেলার গেট, মেলা থেকে বেরিয়ে গেলাম। রাস্তার দিকে দেখো কিছুই দেখা যায় না, সব দেখতে পাচ্ছ কিছুই দেখা যাচ্ছে না, সব কুয়াশায় ভর্তি আছে। তো আমি যাচ্ছি, এই যে আমার একটা বন্ধু যাচ্ছে আর একটা দাদা যাচ্ছে, ঠিক আছে। তিনজনে যাচ্ছি, সামনে বাস স্ট্যান্ড আছে। তো সেই বাস স্ট্যান্ডে গিয়ে গাড়িতে বসবো, তারপর গাড়িতে বসে কিষানগঞ্জ যাবো। এতটা ঠান্ডা যে আওয়াজ বেরোয় না, ভয়েস বেরোয় না আমার, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ এত কুয়াশার মধ্যে আমাকে বাড়িতে যেতে হচ্ছে। তো আমার বাড়ি যাওয়ার ইচ্ছে ছিল না অবশ্য, কিন্তু তাও একটা কাজ আছে, তো সেই জন্য যেতে লাগবে 2 দিনের জন্যে। তো আবার এক পক্ষে ভালোই হবে যে আমার বাড়ি যাওয়াটা তোমার আবার অনুষ্ঠানও দেখতে পারবো, ঠিক আছে। আমাদের স্কুলে যে 18-19 তারিখে অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানটাও দেখতে পাবো। তো যাই হোক ভালোই হবে, সঙ্গে থাকো, তোমাদের দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব যে কেমন কেমন ভিউ আছে আর কত কষ্ট করে যেতে লাগে আমাকে, সেটাই দেখাবো, ঠিক আছে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ তেল পাম্পটা, যে বিশনপুরে আছি, তো সেই তেল পাম্পটা গাড়ি দাঁড়ায় আছে। তো একটা গাড়ি হয়তো মনে হয় লেগে গেছে, এতক্ষণ টাইম তো হয়ে গেছে। তো দেখো অনেকগুলো গাড়ি লেগে আছে, তো সামনে যাব। তো সামনে বাস স্ট্যান্ড আছে, যদি গাড়ি লেগে থাকে তো অবশ্যই গাড়িতে বসে পড়বো। তো তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি আমি কিষানগঞ্জ বাস স্ট্যান্ডে চলে আসলাম বিশনপুর থেকে। তো এক সেকেন্ড, ওই কাকাটা কি দেখতেছে? আচ্ছা প্রথমবার মানে ব্লগিং দেখতেছে, বাদ দাও, ঠিক আছে। তো এখন ফাইনালি আমি একটা ধাবার মধ্যে বসলাম। তো সাইডে ডাইরেক্ট দেখতে পেলাম যে ওই অযোধ্যা মন্দিরের জন্য গাড়ি যাচ্ছে। তো এই গাড়ির কথা বলতে আমারও গাড়ি চলে আসে। তো ফাইনালি গাইস আমি স্টেটে চলে পড়েছি, এই যে দেখো সবাই বসে আছি, সবার পিছনে সিটে বসে আছি, ঠিক আছে। তো এবার যাবো আর তোমার ভিউগুলো দেখাবো, ঠিক আছে। রাস্তার, গ্রামের, শহরের সব কিছু ভিউ দেখাবো। তো সঙ্গে রাখবে, ভিডিওটাকে স্কিপ করবে না। গাড়িতে চড়তে চড়তেই চলে আসলাম টোল ট্যাক্সে, ঠিক আছে। টোল ট্যাক্সে চলে আসলাম, টোল ট্যাক্সের মধ্যে গাড়িগুলো দাঁড়ায় আছে। তো এত কুয়াশা যে পিছনের কিছু দেখা যাচ্ছে না, বুঝলা, ঠিক আছে। শুধু জাস্ট সামনে কয়েক ফিট দেখতে দেখা যাচ্ছে, তো পরে আর পিছনেরগুলো দেখা যাচ্ছে না, ঠিক আছে। তো তো তোমরা সবাই ভাবতেছো যে আমি বিশনপুর থেকে কীভাবে আসলাম কিষানগঞ্জে, ঠিক আছে। তো বিশনপুরে বাসে চড়ছিলাম, কিন্তু বাসে চড়ার চেষ্টা করেছিলাম, কিন্তু বিশনপুরে যে বাস স্ট্যান্ড আছে ওই বাসটা ছেড়েনি, ঠিক আছে। তো ওর বদলে একটা ম্যাজিকে করে আসলাম। তো ম্যাজিকের মধ্যে প্রচণ্ড ভিড় ছিল, এই জন্য ব্লগিং করতে পারিনি। তো দেখতে দেখতে চলে আসলাম পূর্ণিয়া মোড়। পূর্ণিয়া মোড়টা ওভারব্রিজ আছে নিচে, দেখো সেরকম আগেকার মতো আর লোক নাই, বুঝলা, ঠিক আছে। তো যেই লোক আছে ঠান্ডার মধ্যে আর কি বেরোবে বলো। তো ফাইনালি কাকাটা কি আমাকে দেখতে পেয়ে চলে এসেছিলো নাকি আমার কাছে? না না, ওটো গাড়িতে, এই যে। তো তো তোমরা দেখতে পাচ্ছ আমি বাসের মধ্যে আছি আর ওটা ঘুমাই গেছে, ঠিক আছে। তো দেখতে দেখতে আবার চলে আসলাম কোথায়, এটা টুঙ্গিডিগিতে, টুঙ্গিডিগিতে চলে আসলাম। তো টুঙ্গিডিগিতে আসার পর সামনে এতটা জাম লেগেছিল যে গাড়িটা এখান থেকে বেরোতে 5 মিনিট লেগে গেল, ঠিক আছে। এখানে 5 মিনিট লেট হয়ে গেল আমার। তো দেখতে পাচ্ছ 5 মিনিট লেট করার পরেও চলে আসলাম রায়গঞ্জ শিলিগুড়ি মোড়ে। তো এখন হাঁটতেছি, সামনে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি, ঠিক আছে। আমরা যে স্টেটে চড়ছিলাম ওই স্টেটটা রায়গঞ্জের। তো রায়গঞ্জে এসে নেমে পড়লাম, এখন যাচ্ছি শিলিগুড়ি মোড়ের বাস স্ট্যান্ডের দিকে, ঠিক আছে। তো দেখো ভিউগুলো কত সুন্দর ভিউ, কিন্তু একদম জাম, কি বলবো, একদম জাম হয়েছিল আর এখনও জাম হয়ে আছে শিলিগুড়ি মোড়ে, ঠিক আছে। তো ওই বাসটার দাঁড়াই ছিল জামের মধ্যে, তো ওখান থেকে নেমে হাঁটতেছি, একটু অল্প একটু হেঁটে যাচ্ছি। তো দেখো না মেয়েগুলো, ইস, কতই বা লজ্জা দেখাচ্ছে, মানে মাথায় হাত দিয়ে দিল, ওরাই মনে কি ভিডিও করতেছি আমি। এইরকম অ্যাটিটিউড লো মেয়ে কোথায় আর যে কোথায় থাকে, থাক, আর বলবো না। তো সঙ্গে থাকো, বুঝলা। তো এখান থেকে আমি এখন মনে হয় ক্যামেরাটা
চালু করবো না, একটু পরে থেকে করবো, বুঝলা? তো এখানে এখন দাঁড়াবো, বাস কখন যে আসবে, বাসে বাসে চড়তে লাগবে। তো ফাইনালি বাসে চলে গেলাম, কিন্তু রায়গঞ্জ থেকে এই বাসে না, রায়গঞ্জ থেকে যে বাসে চড়ছিলাম ওই বাসে প্রচণ্ড ভিড়। তো এখানে লোকাল বাসে চললাম, একটা লোকাল বাসে তো আরও ভিড়। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের গ্রামের ভিউ, কত সুন্দর ভিউ, ঠিক আছে? গাছপালা, এখন কি মাঠের মধ্যে আছে, সরষে আছে, গম আছে, কত সুন্দর সুন্দর একদম। দেখো তো কত সুন্দর লাগতেছে। আর এই বিহারে কত যত কুয়াশা, কিছুই দেখা যায় না, আমাদের বাঙালির রৌদ্র বের হয়ে গেছে, কত সুন্দর লাগতেছে দেখতে, তাই না? বলো। অবশ্যই ভিডিওটা ভালো যদি লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবে, ঠিক আছে? নেক্সট